এর খবর যেটা হলো যে ১০০ দিনের টাকা, যে ১০০ দিনের শ্রমিকের টাকা সেটা কিন্তু প্রত্যেক শ্রমিকের অ্যাকাউন্টে কিন্তু দেওয়া শুরু হলো। বা আপনার অ্যাকাউন্টে আসবে কিনা আপনি কিভাবে জানবেন বা কবে এই ১০০ দিনের টাকা দেওয়া হবে সেটা আমরা আগে শুনে নিই। আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই। ২১ লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী ২১শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। জেনে গেলেন যে কত লোককে টাকা দেওয়া হবে এই ১০০ দিনের টাকা এবং কত টাকা করে দেওয়া হবে বা এই ১০০ দিনের টাকা কত শ্রমিককে দেওয়া হবে অর্থাৎ কবে দিবে সমস্ত ডিটেলস কিন্তু আপনি পেয়ে গেলেন। এবং আজকে এবার আমরা দেখে নিব বা চেক করে নিব যে আপনি চেক আপ কীভাবে করবেন যে আপনার অ্যাকাউন্টে আসছে কি না বা আপনার অ্যাকাউন্টে কত টাকা মারা রয়েছে সমস্ত ডিটেলস এবার আপনি চেক করবেন কিভাবে। তো সেটা দেখার জন্য আপনি কি করবেন, সমস্ত ডিটেলস যে আপনার অ্যাকাউন্ট কোন অ্যাকাউন্টে ঢুকবে, কোন অ্যাকাউন্ট সিলেক্ট করা রয়েছে সমস্ত ডিটেলসগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। তো সেটা দেখার জন্য আপনি কি করবেন, এখানে গুগল বা ক্রোম ওপেন করবেন। ওপেন করার পর সার্চ বক্সে এসে সার্চ করবেন নেরাগা বলে। এটা লিখে সার্চ করার সাথে সাথে আপনার সামনে যে অফিসিয়ালি ওয়েবসাইটটি রয়েছে সেটি কিন্তু চলে আসবে। আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে যে অফিসিয়ালি ওয়েবসাইট সেটি কিন্তু খুলে যাবে। আপনাদের সুবিধার্থে আমি অবশ্যই এই লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনি চাইলে কিন্তু ডাইরেক্টলি এখানে চলে আসতে পারবেন। তারপর আপনি কি করবেন, নিচের দিকে চলে আসবেন। আপনার যেটা স্টেট রয়েছে যদি আপনি ওয়েস্ট বেঙ্গল বাদে অন্য কোনো স্টেট যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু ওখান থেকে দেখে নেবেন বা সিলেক্ট করে নেবেন। যদি আপনি ওয়েস্ট বেঙ্গলে দেখেন তাহলে কিন্তু আপনি কী করবেন, ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নেবেন। তারপর আপনি এখানে কিন্তু পেয়ে যাবেন সমস্ত ওয়েস্ট বেঙ্গলের যে যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে সমস্ত ডিস্ট্রিক্টের নাম আপনি পেয়ে যাবেন। আপনি কি করবেন, এই ডিস্ট্রিক্ট আপনাকে সিলেক্ট করে নেবেন। যেটা আপনার ডিস্ট্রিক্ট রয়েছে সেটা ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করে নেবেন। আমি কি করব, আমাদের যেটা ডিস্ট্রিক্ট সেটা আমি সিলেক্ট করে নেব। তারপর আপনি কি করবেন, এখানে কিন্তু আবারও আপনার সামনে চলে আসবে এর আন্ডারে যতগুলো ব্লক রয়েছে সমস্ত ব্লকের নাম কিন্তু এখানে চলে এসেছে। আমি কি করব, আমার যেটা ব্লক রয়েছে সে ব্লকটা আমি কি করব, সিলেক্ট করে নেব। আমি ব্লকটা সিলেক্ট করে নিলাম যে কোনো একটা আপনাদের দেখাবার সুবিধা অর্থে। তারপর আপনি কি করবেন, এখানে কিন্তু চলে আসবে পঞ্চায়েত নেম, অর্থাৎ যতগুলো ওই আন্ডারে পঞ্চায়েত আছে সমস্ত পঞ্চায়েতের নাম চলে এসেছে। আপনাদের দেখাবার সুবিধা অর্থে আমি যে কোনো একটা পঞ্চায়েতের নাম কিন্তু আমি সিলেক্ট করে নিলাম। এভাবে কিন্তু আপনার যে গ্রামীণ যে পঞ্চায়েত রিপোর্টটা রয়েছে সেই ড্যাশবোর্ডটি আপনার কিন্তু খুলে যাবে। আপনার সমস্ত ডিটেলস কিন্তু এখানে দিয়ে দিবে। এবার আপনি কি করবেন, আপনাকে সর্বপ্রথম যেটা দেখতে হবে সেটা হচ্ছে আপনাকে জব কার্ড, এবং জব কার্ডের মাধ্যমে যেহেতু এই ১০০ দিনের টাকা দেওয়া হয় সে সূত্রে আপনাকে দেখতে হবে আগে জব কার্ড। তো সেই জব কার্ডটা আপনি কোথায় পাবেন, এখানে কিন্তু রয়েছে ৪ নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্টার। আপনি কি করবেন, সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু যতগুলো সেই আন্ডারে বা যতগুলো ওই পঞ্চায়েতের আন্ডারে যতগুলো আপনার জব কার্ড রয়েছে সমস্ত জব কার্ড কিন্তু এখানে জব কার্ড নম্বর এবং এখানে নাম কিন্তু শো করবে। আপনি কিন্তু এভাবে দেখে নিতে পারবেন সমস্ত কিন্তু জব কার্ড নাম্বার বা সমস্ত কিছু কিন্তু নাম চলে এসেছে। আপনি কি করবেন, এটা আপনার নামটি খুঁজে নেবেন। যদি খুঁজে না পান আপনি কী করবেন, এখানে যে 3 ডট অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু নিচের দিকে একটা অপশান পেয়ে যাবেন। এখানে কিন্তু যে ফাইন্ড ইওর পেজ বলে, আপনি কি করবেন, এই ফাইন্ড ইওর পেজে ক্লিক করে আপনি কি করবেন, এখান থেকে কিন্তু সার্চ করে নেবেন। আপনার নামটি আপনি যদি সার্চ করে নেন তাহলে কিন্তু আপনার সামনে সেটি কিন্তু খুলে যাবে। এবার আপনার সামনে কিন্তু চলে আসবে আপনার নাম যেটা রয়েছে। এবার আপনি কি করবেন, আপনার যদি ১০০ দিনের টাকা লাগানো থাকে আপনি কি করবেন, আপনার যে জব কার্ড নম্বরটি এখানে রয়েছে এই জব কার্ড নম্বরের উপর আপনি ক্লিক করবেন। জব কার্ড নম্বরের উপরে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু সমস্ত ডিটেলস আপনার খুলে যাবে, যে আপনার যে জব কার্ড নাম, আপনার যে রয়েছে আপনার ডেট অফ বার্থ সমস্ত তথ্য কিন্তু এখানে চলে আসবে এবং ছবি, এবং তারপর আপনি কিন্তু এখানে সব চলে আসবে যে আপনার যে জব কার্ড রয়েছে সেই জব কার্ডে কতজন সদস্য রয়েছে বা কতজন লোক রয়েছে এবং কোন ব্যাংক রয়েছে সে ব্যাংকের নামও কিন্তু এখানে চলে আসবে এবং কজন রয়েছে সে ব্যাংক অ্যাকাউন্টে সেটাও কিন্তু চলে আসবে। তারপর আপনি কি করবেন, নিচের দিকে চলে আসবেন। সমস্ত নিচের দিকে আসার পর আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন সমস্ত ডিটেলস পেয়ে যাবে, যে বেনিফিশিয়ারি কত টাকা লাগা রয়েছে এবং কত টাকা ১০০ দিনের টাকা রয়েছে সমস্ত চলে আসবে। এবার যেটা আপনার স্কিম রয়েছে সেই স্কিমটার নাম কিন্তু এখানে শো করবে, অর্থাৎ আপনার যে স্কিমটা রয়েছে
কোন স্কিমে টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে, কাজ করেছেন, কোথায় কাজ করেছেন, সেটা কিন্তু টাকা এখানে কিন্তু সেই জায়গার কিন্তু উল্লেখ থাকবে। এবং আপনি কি করবেন, এখানে কিন্তু আরও যারা কাজ করেছে, আপনার সাথে যারা কাজ করেছে সমস্তরই নাম পাবেন। এখানে কিন্তু নম্বর একটা পেয়ে যাবেন। আপনি কি করবেন, এখানে যে কাজ বা ওয়ার্কিং রয়েছে সেই ওয়ার্কিং নেমের উপর আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এইভাবে চলে আসবে, আপনার যে মাস্টার রোলটি রয়েছে সেটা কিন্তু চলে আসবে। যেহেতু যে নামটা আমি চেক করলাম সেখানে কিন্তু কোনো টাকা লাগানো নেই, সে সূত্রে কিন্তু ডিটেলসগুলো আসলো না। এখানে আপনি যখন সিলেক্ট করে নেবেন, আপনার অ্যাকাউন্টে যখন টাকা চলে আসবে অবশ্যই এখানে কিন্তু সমস্ত কিছু তথ্য শো করবে এবং এখানে দেখাবে যে আপনার সাথে আর কারা কারা কাজ করেছিল এবং সেই জব কার্ডে কত টাকা করে এসেছে, কতদিনের টাকা রয়েছে, সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো করবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি একটু পরিমাণে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। এরকম নতুন